নৌকাটা যখন মাঝ নদীতে, তখনই আকাশের কোণে কালান্তক মেঘের চাদর জমতে শুরু করেছিল। বাবু, আজ রাতটা ভালো ঠেকছে না। নদীর জল এমনিতেই ফুঁসছে, তার ওপরেই বৈশাখীর গোঁ। সেই তো ভাবলাম আজ আবহাওয়া ভালো থাকবে, কিন্তু তার দেখছি না। আমার তখন বাড়ি ফেরার তাড়া। এক দূর সম্পর্কের মামার বাড়ি থেকে ফিরছি, তাও আবার জমি সংক্রান্ত কিছু জরুরি কাগজপত্র নিয়ে। রাত 8টার মধ্যে ঘাটে পৌঁছানোর কথা, কিন্তু প্রকৃতির নিয়মের কাছে মানুষের জেদ খড়কুটোর মতো উড়ে যায়। সন্ধ্যার পরপরই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। বৃষ্টির বড় বড় ফোঁটা যেন তীরের মতো এসে বিঁধছিল নৌকার ছোঁয়ে। নদীর উত্তাল ঢেউয়ের ধাক্কায় কাঠামোটাই মরমর করে উঠছিল। বাবু, অবস্থা ভালো ঠেকছে না, কোথাও নৌকা দাঁড় করাতে হবে। বাধ্য হয়েই মাঝি একটা অচেনা ঘাটের কাছে নদীর পাড়ে পোঁতা এক বাঁশঝাড়ের খুঁটিতে কোনো মতে নৌকাটা বাঁধল। সেখানে প্রায় 2 ঘন্টা আমরা ঝড়ের তাণ্ডব আর প্রকৃতির হুঙ্কার শুনে কাটাতে বাধ্য হলাম। যখন ঝড় থামল, তখন ঘড়িতে রাত 10টা পার হয়ে গেছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। মাঝি বলল, বাবু, নদী শান্ত হয়েছে বটে, কিন্তু এই রাতে আর আগে যাওয়া যাবে না। আপনি বরং ডাঙায় গিয়ে আশ্রয়ের খোঁজ করেন। এই রাতে কোথায় আশ্রয়ের খোঁজ করব? দেখুন একটু এগিয়ে গিয়ে, নিশ্চয়ই কোনো ব্যবস্থা হয়ে যাবে। নৌকা থেকে নেমে যখন ঘাটে দাঁড়ালাম, তখন চারপাশটা যেন এক আদিম নিস্তব্ধতায় ডুবে আছে। এখান থেকে আমার গন্তব্য পুরো এক ক্রোশ পথ। কোনো পাকা রাস্তা নেই, মেঠো পথও নয়। ধান ক্ষেতের সরু আলের ওপর দিয়ে হেঁটে যেতে হবে রাতের এই অন্ধকারে। তার ওপর আকাশের মেঘ এখনো পুরোপুরি কাটেনি। এই পিছুল আর বিপজ্জনক পথ দিয়ে হাঁটার ভরসা পেলাম না। সাপের ভয় তো আছেই, তার ওপর অচেনা পথ। ঘাটের ঠিক ওপরেই একটা ছোট ঝুপড়ি দোকান লণ্ঠনের আলোয় জ্বলছিল। ওই দিকেই এগিয়ে গেলাম। খিদেই পেট চুঁই চুঁই করছিল। ওখানে গিয়ে কিছু খাবার খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আচ্ছা ভাই, আজকের রাতটা কোনো মতে এখানে কাটিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থা হবে? বড্ড বিপদে পড়েছি। না মশাই, এ অঞ্চলে পরপর কয়েকটা বড় ডাকাতি হয়ে গেছে, ছিনতাই খুনও বাদ যায়নি। সেই জন্য নতুন দারোগাবাবু কড়া হুকুম জারি করেছেন, বাইরের কোনো অজানা অচেনা লোককে যেন রাতে আশ্রয় না দেওয়া হয়। ধরা পড়লে আমাদেরই হাজত খাটতে হবে। আপনি বরং এক কাজ করুন, সোজা থানায় চলে যান। ওখানে বারান্দায় শোবার মতো ঢের জায়গা আছে। বিরক্ত হয়ে জিজ্ঞেস করলুম, থানা এখান থেকে কত দূর? বেশি না, এই পোয়াটাক পথ হবে। ওই সামনের কাঁচা রাস্তা ধরে সোজা চলে যান, দেখতে পাবেন একটা হ্যাঁচাকের আলো জ্বলছে। মনে মনে ভাবলাম, থানায় যাওয়া মানেই 1000টা কৈফিয়ত। এই মাঝরাতে পুলিশ হরেক রকমের প্রশ্ন করবে, তল্লাশি চালাবে, হয়তো চোর ডাকাত ভেবে বসবে। দরকার নেই ঝামেলায় যাওয়ার। দোকানদারকে বললাম, না ভাই, অত দূর আর এই রাতে যাব না। কাছাকাছি আর কোনো জায়গা নেই যেখানে একটু মাথা গুঁজা যায়? ঘুমাতে হবে না, শুধু মাথাটা বাঁচিয়ে রাতটুকু কেটে গেলেই হলো। তাহলে ওই পাশে নদীর ঘাটে একটা পুরনো চাতাল আছে, দেখুন গে, ছাদ আছে, মাথা ভিজবে না। তবে তবে কি? না কিছু না, জায়গাটা একটু নির্জন, এই যা।
কথাটা বলি সে দোকান বন্ধের তোড়জোড় করতে লাগলো। আমি আর কথা না বাড়িয়ে সেই অন্ধকারের দিকেই পা বাড়ালাম। একটু এগুতেই চোখে পড়ল একটা পাকা ঘাট, বেশ প্রাচীন আমলের তৈরি। একটা বাঁধানো চাতাল, যার দুপাশে বসার জন্য উঁচু রোয়াক করা আছে। মাথার ওপর একটা ছাদও রয়েছে। জায়গাটা নদীর ঠিক গা ঘেঁষে তৈরি, ঠান্ডা হাওয়া আসছিল। যাক, জায়গাটা খারাপ না, কোনো রকম রাতটা তো কাটানো যাবে। স্থানটি বেশ পরিষ্কার আর নিরাপদই মনে হলো। একটা রোয়াকের ওপর আরাম করে শুয়ে পড়লাম। কিন্তু নতুন জায়গা, তার ওপর মনের মধ্যে একটা চাপা উত্তেজনা, সহজে ঘুম আসতে চায় না। নদীর জলের কুলকুল শব্দ আর ঝড়ের পরে থমথমে ভাবটা চাতালটাকে যেন এক রহস্যময় চাদরে ঢেকে রেখেছে। খানিকক্ষণ এপাশ ওপাশ করলাম। এমন সময় আবার টিপ টিপ করে বৃষ্টি নামলো। সেই বৃষ্টির সঙ্গেই যেন তাল মিলিয়ে ডাকতে শুরু করলো শত শত ব্যাঙ। সেই একটানা ব্যাঙের ডাক শুনতে শুনতে কখন যে চোখের পাতা ভারী হয়ে এলো তা টেরই পেলাম না। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। সহসা কোনো এক সময় মনে হলো অতি দূর থেকে কোনো এক চেনা অথচ অচেনা কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকছে। ওগো শুনছো? ওগো। ধর্মর করে ঘুম ভেঙে গেল। উঠে বসে চোখ রগড়ালাম। কে ডাকলো মনে হলো আমাকে। তাকিয়ে দেখি বৃষ্টি কখন থেমে গেছে। আকাশ এখন একদম পরিষ্কার। একটা মায়াবী পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। আমি চারপাশটা ভালো করে দেখলাম, কেউ কোথাও নেই। নদীর জল শান্ত। ধ্যাৎ, মনের ভুল তাহলে। এখানে আবার কে আমার নাম ধরে ডাকবে? নিজেকেই নিজে সান্ত্বনা দিয়ে নিশ্চিন্ত মনে আবার চোখ মুছলাম। কিন্তু চোখের পাতা দুটো এক হতে না হতেই আবার সেই ডাক, এবার অনেক কাছ থেকে। ওগো ঘুমিয়ে পড়লে? আমি যে এসে গেছি। ঝট করে চোখ খুললাম। এবার আর মনের ভুল বলে উড়িয়ে দেওয়া গেল না। চাতালের ঠিক বাইরে আবছা অন্ধকারের মধ্যে কে যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শাড়ি পরা একটা অবয়ব। ভালো করে লক্ষ্য করলাম, দেখলাম একজন রমণী। চাঁদের আলোয় তার চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। সেই চোখের পানে তাকিয়ে বুকের ভিতরটা কেমন যেন গুড়গুড় করে উঠল। একটা অজানা আশঙ্কায় গায়ের লোম খাড়া হয়ে গেল। কোনো রকমে বললাম, কে কে তুমি কে? আমি গো আমি। চিনতে পারছো না? না, কে তুমি? এই মাঝরাতে এখানে কি করছো? রমণী এক পা এগিয়ে এলো চাতালের মধ্যে। আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্ত্রী। তার কথা শুনে আমার মাথা ঘুরে যাবার জোগাড় হলো। আমি অবাক হয়ে বললাম, আমার স্ত্রী? মাথা খারাপ নাকি তোমার? আমি বিয়ে করলাম কবে? আমার বয়স তো মাত্র 24 বছর। আমি এখনো পড়াশোনা শেষ করিনি। আমার এই যুক্তির কোনো জবাব না দিয়ে রমণী এক অদ্ভুত মায়াবী ভঙ্গিতে হাতছানি দিল। এসো, নেমে এসো। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য তুমি অপেক্ষা করছো? কেন? হ্যাঁ গো হ্যাঁ, অনেক দিন পরে দেখা। এসো। রমণী ধীরে ধীরে আমার একদম সামনে এগিয়ে এলো।
সবচেয়ে ভয়ানক লাগছিল তার সেই দুটি চোখ, স্থির পলকহীন দৃষ্টি। সেই দৃষ্টি আমার মুখের ওপর নিবদ্ধ। সেই দৃষ্টির সামনে এবার আমার সত্যই মেরুদণ্ড বেয়ে একটা হিম স্রোত নেমে গেল। আমার মন চিৎকার করে বলতে লাগলো, এ মানুষ নয়, এখান থেকে পালাও। কিন্তু আমার সারা দেহ তখন অনড় হয়ে গেছে। হাত পা নাড়ানোর সব শক্তি যেন কেউ এক লহমায় শুষে নিয়েছে। এসো, আমার সঙ্গে এসো, চলো। তোমার সঙ্গে কোথায় যাব? তোমাকে তো আমি চিনিই না। চলো না খানিক ঘুরে আসি। অনেক দিন পরে তোমাকে কাছে পেলাম। কতদিন যে তোমার জন্য এই ঘাটে অপেক্ষা করে আছি। আমি জানতাম তুমি আজ এই পথ দিয়েই আসবে। এসো। বলতে বলতেই রমণী হঠাৎ করে আমার ডান হাতখানি খপ করে ধরে ফেলল। মনে হলো যেন একখণ্ড বরফ আমাকে ধরল। আশ্চর্য রকমের ঠান্ডা সেই হাত। প্রচণ্ড এক ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিতে গেলাম, কিন্তু পারলাম না। আমার ছটফটানি দেখে রমণী হঠাৎ হেসে উঠল। ভয় করছে না? তোমার বড্ড ভয় করছে। সে আমার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিল। এসো। কোনো মন্ত্রমুগ্ধ পশুর মতো আমি তার পিছন পিছন চলতে লাগলাম। তারপর যা ঘটল তা বিশ্বাস করার মতো নয়। হঠাৎ রমণীর অবয়বটা ওপরের দিকে দীর্ঘ হতে শুরু করলো। আবার সে খিলখিল করে হেসে উঠল। বড্ড ভয় করছে না গোস্বামী? বুঝতে আর বাকি রইল না, আমি কোনো ডাকাত বা চোরের পাল্লায় পড়িনি। আমাকে কোনো অপদেবতা বা প্রেতনি ধরেছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বুক ফেটে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। সহসা সে তার দুহাত দিয়ে আমাকে ধরে শূন্যে তুলে ধরল। বাতাসের মধ্যে দিয়ে যেন আমি উড়ে চললাম। ঝুপ করে আমাকে বসিয়ে দিল ঘাটের পাশে থাকা একটা বিশাল গাছের মগ ডালে। বসো এখানে। ভয়ে আমার হাত পা কাঁপছে। এ কি করছো? এখানে বসে আমি কি করব? আমাকে নিচে নামাও। আমি এখানে থাকি, তুমিও আমার সাথে এখানেই থাকবে। মানুষ কি কখনো গাছে থাকে? তুমি তো দেখছো আমি মানুষ। আমাকে দয়া করে নিচে নামিয়ে দাও। তুমি আমার স্বামী, আমি তোমাকে ছাড়বো কেন? আমি যেখানে থাকি তুমিও সেখানে থাকবে, চিরকাল থাকবে। আরে বাবা, আমি তো বলছি আমি বিয়ে করিনি। আমি তোমার স্বামী হলাম কি করে? তুমি ভুল করছো। আমার কথা শুনে প্রেতনির চোখ দুটো হঠাৎ রাগে লাল হয়ে উঠল। বুঝেছি, আমাকে স্ত্রী বলে মানতে এখন তোমার ভয় করছে, লজ্জা করছে। আমি কিন্তু ঠিক তোমাকে চিনেছি। তোমায় কখনো ভুলতে পারি? তুমি কি রকম লোক গো? বিয়ের সময় বাবা পণের টাকা পুরোটা দিতে পারিনি বলে সেই অপমানে তুমি আমাকে দিনের পর দিন কত মেরেছো, কত অত্যাচার করেছো। শেষে একদিন রাতে এই ঘাটে এনে আমাকে জলে ঠেলে ফেলে দিলে। আমি দম আটকে মরে গেলাম। আমি কি তোমাকে সহজে ভুলতে পারি বলো? আমি স্তম্ভিত হয়ে গেলাম। এই প্রেতনির অতৃপ্ত আত্মা তার হত্যাকারী স্বামীকে খুঁজছে, আর ভুল করে আমাকেই সেই স্বামী ভেবে বসে আছে। ঈশ্বরের দোহাই, আমি তোমাকে জলে ডুবিয়ে মারিনি। আমি থাকি কলকাতায়। আমাকে মিছে কথা দিয়ে ভোলাতে পারবে না। আমি তোমাকে ঠিক চিনেছি। কি বলবো, কি করব,
আমার মাথায় সমস্ত চিন্তাভাবনা লোপ পেয়ে গেল। সামনের পানে তাকিয়ে দেখি শুধু সেই জল জলে দুটি চোখ। মনে মনে ভাবলাম, আজ রাতে এই পেরেতনির হাতেই বোধহয় আমার অপঘাতে মৃত্যু লেখা আছে। হঠাৎ করেই পেরেতনির রাগটা একটু কমল। সে মায়াবী স্বরে বলল, কি খুব ভয় করছে না? গাছের ওপর এভাবে বসে থাকলে কার ভয় করবে না? আমার পা কাঁপছে। আচ্ছা এসো, তোমাকে নামিয়ে দিই। বলেই সে নিমেষে আমার হাত ধরে এক ঝটকায় নিচে নামিয়ে দিল। মাটিতে পা ঠেকতেই সাহস ফিরে এলো। আচ্ছা, আমাকে নিয়ে এমন করছো কেন বলো তো? কি চাও আমার কাছে? আমি সত্যি বলছি, ঈশ্বরের নামে বলছি, আমি তোমার স্বামী নই। তোমার সব মিছে কথা। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি আমাকে সহজে ভোলাতে পারবে না। বলো, কিভাবে বিশ্বাস করবে? আমি ঠাকুর দেবতার নামে দিব্যি করে বলতে পারি। ঠাকুর দেবতার নাম শুনতেই সে চোটে লাল হয়ে গেল। ঠাকুর ঠাকুর করো না বলছি, এসো আমার সাথে। বলেই সে আমার হাত ধরে সাঁ করে একপাশে ঘুরে গেল। পরক্ষণেই যখন চোখ খুললাম, দেখি আমি আর সেই গাছের নিচে নেই। আমি এসে দাঁড়িয়েছি একেবারে নদীর ঘাটের জলের কিনারায়। আর ঠিক আমার সামনেই দাউ দাউ করে একটা চিতা জ্বলছে। এ তো শ্মশান ঘাট। হ্যাঁ। আমাকে এখানে কেন আনলে? তোমাকে একটা জিনিস দেখাতে। কি দেখাবে? প্রেতনি চিতার আগুনের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, ওই যে আমি পুড়ছি। আমার সর্বাঙ্গ জ্বলে গেল, সারা দেহ জ্বলছে আমার। তোমার জন্যে আমি আজ 1 বছর ধরে এভাবে জ্বলে মরলুম। উফ, কি জ্বালা, কি কষ্ট। এখন সে একটা সাধারণ মানুষের মতো আকৃতি ধারণ করেছে। তার চোখে গভীর ক্রোধ আর প্রতিহিংসা দেখে আমার সারা দেহ কেঁপে উঠল। তুমি কোথায় জ্বলছ? এই তো তুমি আমার সামনে দিব্যি দাঁড়িয়ে আছো। না, আমি জ্বলছি, তুমি দেখতে পারছো না? ওই তো চিতার আগুনে আমি জ্বলছি। আর তোমাকেও আমি আজ অমনি করে জ্বালাবো। এই কথা শেষ করার আগেই সে আমার হাত ধরে এক প্রচণ্ড ঝটকায় ফেলে দিল আমাকে একেবারে সেই জ্বলন্ত চিতার ওপর। আহ! ভাগ্য ভালো ছিল, চিতার আগুনটা তখন কিছুটা ধুঁয়ে ধুয়ে জ্বলছিল। না হলে আমি দগ্ধ হয়ে ছাই হয়ে যেতাম। আমি সমস্ত শক্তি এক করে একটা মরণ ঝাঁপ দিয়ে নিজেকে সামলে নিয়ে চিতা থেকে এক পাশে সরে এলাম। আমার এই দশা দেখে প্রেতনি হেসে উঠল। ভয় তখন আমার রাগে আর বাঁচার মরিয়া চেষ্টায় রূপান্তরিত হয়েছে। চিতা থেকে একটা আধপোড়া জ্বলন্ত কাঠের খণ্ড তুলে নিলাম। তবে রে পিশাচি, কাছে এলে পুড়িয়ে দেব। অলৌকিকভাবেই হোক বা চিতার আগুনের ভয়ই হোক, জ্বলন্ত কাঠ দেখেই প্রেতনি কয়েক হাত পিছিয়ে গেল। আমার থেকে আগুন দূরে রাখো। উফ উফ, এর তেজ আমি সহ্য করতে পারছি না। আমার সামনের অন্ধকারের পথটা যেন পরিষ্কার হয়ে গেল। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। হাতে জ্বলন্ত কাঠটা নিয়ে প্রাণপণে অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করলাম। যেও না, যেও না, শোনো, আমাকে এখানে একলা ফেলে যেও না, শোনো। আমি কোনো দিকে তাকালাম না। পিছন ফিরে তাকানো মানেই মৃত্যু। মেঠো পথ, গাছপাল্লা ভেঙে আমি শুধু দৌড়ালাম। কোন দিকে কত দূর গিয়েছি জানা নেই। হঠাৎ দূর থেকে একটা আলোর বিন্দু দেখে সেই দিকে দৌড়ালাম। কাছে গিয়ে দেখি
একটা চালার নিচে 4 জন লোক পরম সুখে গ্যাঁজা খাচ্ছে। আমাকে দেখে একজন বলল, কে গো বাবু তুমি? কি হয়েছে তোমার? আমি হাঁপাতে হাঁপাতে যা যা ঘটেছে সব খুলে বললাম। এ তো হতেই পারে মশাই, ওটা তো সাধারণ ঘাট নয়, ওটা হলো শ্মশানের ঘাট। কত রকমের কত অপঘাতে মরা মানুষ ওখানে আসছে। ওখানে তো রাতে কোনো জ্যান্ত মানুষই থাকে না। তার উপর আপনি আবার একা ছিলেন। আপনার সাহস বলে হারি যায় বাবু। যাই হোক, ভগবান নারায়ণ আপনাকে আজ রক্ষে করেছেন। বাকি রাতটুকু আমি সেই গাঁজাখোরদের পাশেই কাঠের বেঞ্চিতে বসে ভগবানের নাম স্মরণ করে কাটিয়ে দিলাম। আর ভোরের আলো ফোটার আগেই কলকাতার ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে রওনা দিলাম। মনে রয়ে গেল এক চিরকালের জন্য গা ছমছমে রাতের স্মৃতি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।